থ্রি ডাইমেনশন জিওমেট্রি থেকে 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো x+2/3 ইকুয়াল টু y+1/2 ইকুয়াল টু z-3/2 সরলরেখার উপরস্থ যে বিন্দু 1,2,3 বিন্দু থেকে 3√2 একক দূরে অবস্থিত সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানে একটি সরলরেখার ইকুয়েশন দেওয়া হয়েছে। এই স্ট্রেট লাইনের ওপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে, যার 1,2,3 বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 3√2 একক। আমরা প্রথমে এই সরলরেখাটির উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব, তারপর সেই বিন্দু থেকে এই 1,2,3 বিন্দুর দূরত্ব নির্ণয় করব। সেটা ইকুয়াল টু আমরা লিখে দেবো 3√2। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। অ্যান্সার প্রথমেই আমরা ধরে নিই যে x+2/3 ইকুয়াল টু y+1/2 ইকুয়াল টু z-3/2 ইকুয়াল টু টি। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। এরপর আমরা কি করব না, এই 1 নং সরলরেখার উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব। অতএব 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এটি থ্রি ডাইমেনশন জিওমেট্রির অঙ্ক, তাই এখানে 3টে স্থানাঙ্ক থাকবে, অর্থাৎ একটি স্থানাঙ্কের 3টে অপশন থাকবে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট। তাহলে 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কের এক্স কোঅর্ডিনেটের মান কী হবে না, আমরা যদি এই x+2/3 ইকুয়াল টু টিকে সমাধান করি, তাহলে সেখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো 3t-2। এটাই হলো 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্কের মান। তাহলে আমরা 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্কটি লিখে ফেলবো হচ্ছে 3t-2। একইভাবে y স্থানাঙ্কের মানটি আমরা নির্ণয় করব এই y+1/2 ইকুয়াল টু টিকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখবে y এর মান পাবো 2t-1। তাহলে y স্থানাঙ্কের মানটি হবে ওই বিন্দুর হচ্ছে 2t-1। একইভাবে z স্থানাঙ্কের মানটি আমরা পাবো z-3/2 ইকুয়াল টু টি। একে যদি সমাধান করি, তাহলে এখান থেকে আমরা z এর মান যেটি পাবো সেটি হলো 2t+3। তাহলে 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কের z স্থানাঙ্কটি হবে 2t+3। এরপর আমরা কি নির্ণয় করব না, এরপর আমরা নির্ণয় করব এই 1,2,3 এবং এই 3t-2, 2t-1, 2t+3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি আমাদের উদ্দেশ্য এরপর কী হবে। আমাদের এরপর উদ্দেশ্য হবে যে এই টি এর মানটি নির্ণয় করা। কার মান নির্ণয় করা না, টি এর মান। টি এর মান নির্ণয় করে এখানে বসিয়ে দেওয়া। তাহলেই আমরা নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে ফেলব, অর্থাৎ যে বিন্দুটি আমাদের নির্ণয় করতে বলেছে সেটি পেয়ে যাব। চলো এবার আমরা লিখি। অতএব 1,2,3 এবং 3t-2, 2t-1, 2t+3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। আমরা জানি দুটো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কী হয়, আমরা লিখে ফেলি। ইকুয়াল টু রুট ওভার, প্রথমে আমরা লিখব এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফল তার স্কোয়ার, অর্থাৎ 3t-2 - 1 তার স্কোয়ার প্লাস 2t-1 - 2 তার স্কোয়ার প্লাস 2t+3 - 3 তার স্কোয়ার এত একক। এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করলে দেখবে আমরা পাবো হচ্ছে রুট ওভার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি নেক্সট লাইনে, তাহলে আমরা লিখব ইকুয়াল টু রুট এটা, মানে এটাকে ভাঙলে আমরা এটা পেলাম, তারপর প্লাস আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা লিখব হচ্ছে এটা প্লাস 40² এত একক। এটাকে আবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা কী পাবো দেখো, তাহলে আমরা পাবো ইকুয়াল টু রুট ওভার 17t² - 30t + 18 একক। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো, দেখো প্রশ্নে বলা আছে যে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা কত। দেখো প্রশ্নে বলা আছে যে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3√2 একক। দেখো কি বলা আছে, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3√2 একক। তাহলে আমরা লিখতে পারবো যে শর্তানুসারে কি না, এটা ইকুয়াল টু হচ্ছে 3√2। এখান থেকে আমরা টি এর মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো।
তাহলে চলো আমরা নেক্সট লাইনে লিখে ফেলি শর্তানুসারে √, এটা ইকুয়াল টু 3√2। এবার এটাকে আমরা সমাধান করব, দিয়ে এখান থেকে আমরা কার মান নির্ণয় করব, এখান থেকে আমরা টি এর মান নির্ণয় করব। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি, তাহলে আমরা পাবো দেখো এ তো ইকুয়াল টু হচ্ছে এত। উভয় পক্ষ থেকে দেখো +18টা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ কেটে যায়, তাহলে পরের লাইনে থাকবে ইমপ্লাইজ 17t² - 30t ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এখান থেকে যদি আমরা টি কমন নিই তাহলে আমরা পাবো টি ইন্টু 17t - 30 ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি অতএব টি ইকুয়াল টু 0 অথবা 17t - 30 ইকুয়াল টু 0। এটাকে সমাধান করলে আমরা পাবো দিস ইমপ্লাইজ টি ইকুয়াল টু 30/17। অতএব নির্ণীয় বিন্দুটি হলো, দেখবে আমরা প্রথমেই ওই 1 নং সরলরেখার উপর একটি বিন্দু ধরে নিয়েছিলাম যেটি টি প্যারামিটার দিয়েছিল, তাহলে সেটি হচ্ছে আমার নির্ণীয় বিন্দু, তাহলে আমরা সেটি লিখে ফেললাম। এবার এখানে একবার আমি টি এর মান 0 বসাবো, তাহলে একটি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। আবার আরেকবার টি এর মান 30/17 বসাবো, তাহলে আমি আরেকটি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে দুটো। চলো আমরা প্রথমে টি ইকুয়াল টু 0 বসাই। তাহলে আমরা যদি টি ইকুয়াল টু 0 বসিয়ে দিই, অর্থাৎ এই টি এর জায়গায় আমরা যদি 0 বসিয়ে দিই, তাহলে আমরা কী পাবো দেখো, টি এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু এটা -2, -1, 3 ব্র্যাকেটে লিখে দিতে পারো পাশে যে যখন টি ইকুয়াল টু 0। আবার যদি আমরা অথবা লিখছি দিয়ে আমরা কি করব না, এই বিন্দুটির ক্ষেত্রে টি এর মান কত বসাবো না, টি এর মান আমরা বসাবো হচ্ছে 30/17। যদি এক্ষেত্রে 30/17 বসাই টি এর মান, তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু এটা, ব্র্যাকেটে লিখে দাও যে যখন টি ইকুয়াল টু 30/17। এটাকে এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে 56/17, 43/17, 111/17। তাহলে আমরা ফাইনালি অ্যান্সার লিখে ফেলবো যে অতএব নির্ণীয় বিন্দুটির স্থানাঙ্ক হলো -2, -1, 3 এবং 56/17, 43/17, 111/17। এটাই আমাদের অ্যান্সার।